হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট বলো বা রিনিট বলো, 2026 সালের স্টুডেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ খুশির খবর। 2025 সালের মতো 2026 সালেও অ্যাপ্রক্স 11,000 এমবিবিএস সিট বাড়তে চলেছে। এই কথা এনএমসি বিভিন্ন নিউজ পেপার বা নিউজ মিডিয়াতে জানিয়েছে। এতদিন পর্যন্ত আমাদের 1,29,000 সিট ছিল এমবিবিএস সিট, সেটা বেড়ে 1,40,000 মতো এমবিবিএস সিট হবে। তোমরা জানো কয়েক বছর আগেই আমাদের অর্থমন্ত্রী তিনি জানিয়েছিলেন লোকসভায় যে নেক্সট 5 বছরে ভারতবর্ষে 75,000 এমবিবিএস সিট বাড়বে, মানে প্রত্যেক বছর 15,000 করে সিট বাড়ার কথা ছিল। সেই অনুযায়ী 2025 সাল আমরা দেখেছি 12,000 মতো সিট বেড়েছে এবং 2026-27 শিক্ষাবর্ষেও কিন্তু 11,000 মতো সিট বাড়ার একটা খবর আসছে। দেখো, এখনো পর্যন্ত আমাদের টোটাল ভারতবর্ষে গভর্নমেন্ট, প্রাইভেট বা ডিমড সব মিলিয়ে মিশিয়ে 1,29,603টে এমবিবিএস সিট রয়েছে এবং টোটাল কলেজ রয়েছে 824টা, মানে মেডিকেল কলেজ সব মিলিয়ে। তো এই বছর মানে 2026-27 শিক্ষাবর্ষে মোট 11,000 সিট বাড়বে এবং 43টা নতুন মেডিকেল কলেজ ওপেন হবে। এবার এই 43টা নতুন মেডিকেল কলেজ ওপেনের সাথে সাথে কিছু পুরনো এক্সিস্টিং যে মেডিকেল কলেজ তাদের সিট বাড়বে। 2025 সালে আমরা দেখেছিলাম আমাদের পশ্চিমবাংলায় বেশ কিছু গভর্নমেন্ট এমবিবিএস সিট বেড়েছিল, কিছু প্রাইভেট সিট বেড়েছিল। 2026 সালেও তোমরা জানো 4টে নতুন মেডিকেল কলেজ খুলবে, সেটা হয়তো 2027 সাল থেকে স্টুডেন্ট নেবে। কিন্তু এক্সিস্টিং যে মেডিকেল কলেজ রয়েছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেখানে সিট আরও বেশি বাড়ার কথা ছিল 2025 সালে কিন্তু বাড়েনি, তো সেই সমস্ত গভর্নমেন্ট যে এমবিবিএস সিট সেগুলো 2026 সালে বাড়বে। কিছু নতুন প্রাইভেট কলেজ খুলবে, সেখান থেকে আমরা কিছু সেমি গভর্নমেন্ট সিট পাবো। এছাড়াও কিছু পুরনো প্রাইভেট মেডিকেল কলেজেও সিট, ধরো আগের বার 50টা ছিল, এবার সেটা বেড়ে 100টা হবে, এক্ষেত্রেও আমরা কিছু সেমি গভর্নমেন্ট সিট কিন্তু পাবো। তো ওভারঅল ভারতবর্ষে 11,000 সিট যদি বাড়ে, তার মধ্যে যদিও ম্যাক্সিমামটাই হয়তো প্রাইভেট বাড়তে পারে, কিন্তু গভর্নমেন্টও অনেকটাই বাড়বে। বিভিন্ন রাজ্যে রীতিমতো নোটিফিকেশন চলে আসছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারি কোনো নোটিফিকেশন আসেনি। আগের বারের যে ডেটা সেটা থেকে আমরা বলতেই পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস সিট বেশ কিছু বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও যখনই রেজাল্ট বেরোবে এবং এমসিসি যখন কাউন্সেলিং স্টার্ট করবে, তখন প্রত্যেকটা কলেজ যখন তাদের নিজের নিজের সিট আপডেট দেবে বা এনএমসি ইন্সপেকশনগুলো চলেছিল বা আবার হবে, তখন নতুন যে সিটগুলো তার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আসবে। তবে রিনিট 2026 সালে যে স্টুডেন্ট তাদের জন্য খুবই একটা খুশির খবর। এটা প্রত্যেকেই ভয় পাচ্ছিল যে কি হবে কি হবে, এতে করে কিন্তু কাট অফ আরও কমার সম্ভাবনা রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যেহেতু সিট বাড়বে, কাট অফ কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা জানো রিনিট 2026-এ কোশ্চেন পেপার টাফ হয়েছে, সেখান থেকে কাট অফ তো কমবেই, কিন্তু এইভাবে যদি সিট বাড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু কাট অফ অনেকটা কমবে। সুতরাং তোমরা টেনশন নিও না, চিন্তা করো না। আলটিমেটলি প্রত্যেকে তোমরা কাউন্সেলিং করবে, সিট বাড়লে কাট অফ কমবে। অনেকেরই কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়াও হিউজ অ্যামাউন্টের সেমি গভর্নমেন্ট সিটও বাড়বে, যদিও সেমি গভর্নমেন্টের ফিজ অনেকটা হাই এখন চলছে। সাধারণ ঘরের ছেলেমেয়েরা সেমি গভর্নমেন্টে পড়তে পারে না যদিও, কিন্তু তবুও কিছু সিট তো বাড়ছে সেমি গভর্নমেন্ট, আর গভর্নমেন্ট তো বাড়বেই, আগের বারও বেড়েছিল। তো যাই হোক, রেজাল্ট বেরোনোর আগে এটা একটা খুশির খবর। তোমাদের রেজাল্টের ডেট অ্যাপ্রক্স 20 তারিখ ধরা রয়েছে, 20 জুলাই, কিন্তু এখনো অনেকগুলো প্রসিডিওর বাকি। এখনো ফাইনাল অ্যান্সার কি আসেনি, ওএমআর চ্যালেঞ্জ আসেনি। তো জানি না 20 তারিখে আদৌ বেরোবে কিনা, কিন্তু অ্যাপ্রক্স তোমরা ধরে চলো 20 তারিখে রেজাল্ট তোমাদের আসবে। তবে সিট কিন্তু 11,000 বাড়বেই, একদম কনফার্ম। সুতরাং তোমরা চিন্তা করো না, কাট অফও অনেকটা বিলো যাবে এবং তোমরা প্রত্যেকেই কাউন্সেলিং করবে এবং আমি আশা করি তোমাদের স্বপ্নের যে গভর্নমেন্ট এমবিবিএস সিট তোমরা প্রত্যেকেই পাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।